ও তুমি এই রাস্তাটা দিয়ে যখন বাড়ি যেতাম আগে, মা এখানে বসে বসে ও তুমি আয় 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 আমি কোথায় ছিলে তুমি বৃষ্টিতে? আচ্ছা না তো আমার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি সকাল সকাল উঠে চলে এসেছি। না সকাল সকাল না, জানো আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখলাম যখন লেটই হয়ে গেছে অনেকটা, তাই উঠে চটপট ফ্রেশ হয়ে নিয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছি আগে। চটপট টিফিনটা বানিয়ে নিই, মার রান্নাও ওইদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মেয়ে গেছে টিউশন থেকে এসে ও আবার স্কুল যাবে। তো আমি এখানটায় কিছুটা আদা আর টমেটো কুচো করে নেব। আজকে তো ধরো মঙ্গলবার নিরামিষ, তাই পেঁয়াজ রসুন তো দিতে পারবো না, টমেটো আর আদা কুচো করে দিই। আর কোনো খাবারে আদা কুচো দিলে আমার মেয়ের আবার সেটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ওর মুখে আদার কুচি পড়লে আবার বেশি ভালো লাগে, আর আমার ভালো লাগে রসুন দিলে। তো যাই হোক, এখানে চটপট কুচো করে নিই। ওইদিকে তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এর আগের দিন আমি এই পাস্তার একটা টিফিন বক্সের ভিডিও শেয়ার করেছিলাম। আমাকে বলেছিল এটা পাস্তা না ম্যাকরনি। আসলে আমার কাছে না এগুলো সবই পাস্তাই মনে হয়, তাই তো যাই হোক ওইদিকে পাস্তাটাও সিদ্ধ হয়ে এসছে। দেখো টিফিনটা এখানটায় রেডি, একদম পাস্তা রেডি। তো এর মধ্যেই চামচটা দিয়ে দিই, আলাদা করে চামচ দেবো। খুঁজে পাই না, আগের দিন হচ্ছে ব্যাগে কোথায় খুঁজে পাচ্ছি না, কোথায় ঢুকে গেছে। যাই হোক রেডি। ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। না টিফিনটা পর, মোজা পড়েছিস? ফিতে নে, চুলের ফিতে নে। এই যে সেলাই জিনিস গত 2 সপ্তাহ ধরে নিচ্ছিস না, আজকে তাই সব ব্যাগের সামনে রেখে দিয়েছি। হ্যাঁ, তো মঙ্গলবার সেলাই আমার মনে নাই? আমাকে সোমবার দিন রাত্রিবেলা কেনা করিয়েছিলি। ছাতাটা কই? ছাতাটা বের কর, ছাতাটা ব্যাগে রেখে কি হবে? বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, একে তুই পাগল? ছাতা ভিজে গেলে ছাতাটাকে নিচে ঝুলিয়ে রাখবি, এখান থেকে যাবি কি করে? আর বড় ছাতাটা তো খুঁজেই পাচ্ছি না। চ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 40-45-এর মধ্যে যেতে বলেছে। ছাতাটাকে এই দেখ টোটোর পাশে তোর পায়ের কাছে লম্বা করে দাঁড় করিয়ে রাখবি। ঠিক আছে। টিফিনটা খাবি?
ফোন রেখে গেছিস তো বাড়িতে? ফোন বাড়িতে তো? ফোনটা বাড়িতে তো? ফোন ফোন ঠিক আছে। রাস্তাটা খুব বাজে আমাদের, এই রাস্তা তো বাজে, ওই দিকের রাস্তা আরও বাজে। রাস্তার মধ্যে মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, এমন রাস্তা। গোটা রাস্তাটা মানে যতদূর পর্যন্ত একদম মনের মাথা পর্যন্ত গোটা রাস্তাটা খারাপ, একদম জলে ভর্তি। এই রাস্তাটা দিয়ে যখন বাড়ি যেতাম আগে, রাস্তার দুধারে অনেক গাছ ছিল, কিন্তু রাস্তা চওড়া করার জন্য গাছ সব কেটে দিচ্ছে। এই রাস্তাটা এখন এতটা ফাঁকা লাগছে, মানে আমার নিজেরই অচেনা লাগছে। গিয়েছিলাম বাবাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে, বাবা ওখান থেকে যাবে অফিস। তো আসার পথে এই রাস্তাটা দিয়ে আসলাম, তো আসার পথে দেখলাম এই জায়গাটা। দেখার পরে মনে হলো এটাকে শেয়ার করা উচিত। তাই এই রাস্তাটা আমি অ্যাভয়েড করছিলাম বেশ কয়েকদিন ধরে, রাস্তার যেহেতু কাজকর্ম হচ্ছে সেই কারণে। কিন্তু কি মনে হলো আমি এটা দিয়ে আসলাম, তো দেখে ভীষণই খারাপ লাগছে। চাল কুমড়ো কত করে? এটা দেখো তো কত। ঢেঁড়স তো বুড়ো ঢেঁড়স। কেমন আছো? নিলাম কাঁকরোল, লেবু নিচ্ছি, লেবুও নিচ্ছি। সবগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা কত করে গো? 1 কিলো দাও। মা এখানে বসে বসে শাক বাচ্ছে, লাল শাক আর চামলাই শাক। আর সবজি বাজারগুলো সব ধুয়ে এখানটায় রাখলাম শুকানোর জন্য, কারণ সব বৃষ্টির মধ্যে বিক্রি হচ্ছিল তো, কাদা টাদা লেগে ভরে গিয়েছিল একদম। কি সুন্দর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পরে ঠাকুর ঠুপুর, কি সুন্দর। আমার স্বামী গাছে কথা নাদাটা তখন খুলে এসছিলাম, রোদ উঠেছিল খুব। যাচ্ছে একটু পরে, দেখছি গিয়ে। মা বসে বসে সিরিয়াল দেখছে। মাছগুলো তলায় ছিল। আর কি কি আজকে রান্নাবান্না হয়েছে তোমাদের দেখায়। এখানটায় আছে মূলো শাক ভাজা, এখানে আছে বাবা কাঁকরোল ভাজা, এখানে আছে লেবু কাটা অনেকটা, আর এখানটায় পাঁচ তরকারি মা বানালো। দেখতেও দারুণ হয়েছে, খেতেও তো দারুণ হবে, পুরো চাঙ্গা। আর এখানে তো ভাত আছে, আর এখানে আছে ডাল, মুগের ডাল। আর এখানে আছে জিমি। কে হর্ন মারছিল দেখে আসি চ। দেরি হলো কেন আজকে? তো দেরি হলো কেন? দেরি হলো কেন আজকে? 5টা 17 হয়ে গেছে।